আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা বের হয়ে গিয়েছি রেডি হয়ে, আজকে একটু ঘোরাঘুরি করব। তো কোথায় ঘোরাঘুরি করছি একটু পরে ইনশাল্লাহ শেয়ার করব। আমরা যেহেতু বের হয়েছি, উনি বলছিলেন যে এই দিক দিয়ে যেহেতু যাওয়া হচ্ছে, আমাদের গাড়িটা একটু ওয়াশ করে নেই, তাহলে মানে কালকে আর আসতে হবে না গাড়ি ওয়াশ করতে। তো আমার ফালাককে একটা কলা দিয়েছিলাম হাতে, উনি কলা হাতে একটু খেয়ে আর কার ওয়াশের যে ব্রাশগুলো এরকম ঘুরছে, ও মানে খুবই সুন্দর আর কি এক ধ্যানে দেখছে। তো প্রথম প্রথম ও ভয় পেত, তারপর ওকে এই ভয় থেকে আমরা মানে ভয়টা ভাঙানোর চেষ্টা করেছি আর কি। এখন আর ভয় পায় না, শুধু দেখে আর এনজয় করে মাশাল্লাহ। তো বলছিল যে কার ওয়াশ ওয়াশ আর কি। আর এই দেশে তো আসলে খুবই সুন্দর আধুনিক একটা পদ্ধতি। একদিক দিয়ে স্যুপ আসবে, একদিক দিয়ে মানে পানি দিয়ে গাড়িটা পুরো ওয়াশ করে দেয়। তো কার ওয়াশ করার পর আমরা আমাদের যে এরিয়া এনারপাড়ের আশেপাশেই আর কি একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এই দিকেও অনেক দেখা গিয়েছে যে পাতা আর কি রঙিন হয়ে পড়ছে। তো আমি আসলে এই ভিডিওটা অনেক দেরিতেই আপলোড করতে যাচ্ছি, সময় সুযোগের কারণে। মানে আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারি না। তো আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ভিডিও আসলে করতে তেমন একটা কষ্ট হয় না, এডিটিংটা অনেক কষ্ট। তো আসলে আমার কাছে এখনও সেটা মনে হয়। তো যাই হোক, আমরা আসলে আজকে ঘুরতে এসেছি এই জায়গাটাতে, মানে আর এই যে হচ্ছে এটা হচ্ছে কানাডার টানেল। এই মানে টানেল দিয়ে আর কি মানুষ কানাডা যাওয়া আসা করে। তো ডাইনের যে লেনটা আছে, এই লেনে আর কি গেলেই আপনি কানাডার ভিতর মানে যাওয়ার রাস্তা আর কি। ফালাক, ওয়াও, গ্লাস কই তোমার? গ্লাস হাতুনি দেখছো নি ফালাক, যে সুন্দর ওয়াটার। হ্যাঁ কো মাশাল্লাহ। ও দেখো মাথাত কানাডা, ও কানাডার ফ্ল্যাগ দেখা যায়। ভিডিও চশমা লাগে দেখা যায় না। ওকে আও, পাপা কাছে যাই আমরা। আও আও, আমরা পাপা কাছে যাই, ওয়াক করো। কিতা রিভার ওয়াকে ঘুরতে গিয়েছিলাম আমরা ওই দিন আর কি। এই জায়গাটা তো অনেকেই দেখেছি, গিয়েছেন সবাই কম বেশি চেনেন। তো ফালাকের বাবা অনেক আগে থেকে বলছিলেন যে চলো ঘুরে আসি। স্পেশালি আসলে ফালাকের জন্য বের হতে হয়, আমার অবশ্যই তো ভালো লাগে না মানে এই দূরান গিয়ে বা লং ড্রাইভ করে ঘুরতে আর কি। আগে এক সময় ভালো লাগতো, এখন লাগে না। তো সময়ের সাথে সাথে মানুষের তো অনেক কিছুই পরিবর্তন হয়, হয়তো বা আমার আবারও পরিবর্তন হবে ইনশাল্লাহ। এখন আর কি একটু চাপ ফিল করি সব কিছুতেই, তারপরেও মানিয়ে নিতে হয়, মানতে হয়। তো ফালাক মাসাল্লাহ খুব এনজয় করছিল, ওকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম। তো এক পাশে কানাডা আর এক পাশে তো আমেরিকা, মানে খুব কাছেই আর কি, সাগরটা পাড়ি দিলেই যাওয়া যাবে। কিন্তু এভাবে তো আর যাওয়া যায় না, আপনাকে নিয়ম মেনেই যেতে হবে। ফালাককে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। খুবই ঠান্ডা ছিল আর সেই সাথে ছিল ঠান্ডা বাতাস। তো এই যে আমার মেয়ে অবাক হয়ে তাকাচ্ছে আর প্রশ্ন করছে একটার পর একটা, হোয়াটস দ্যাট এরকম। তো ওনাকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু, মাসাল্লাহ খুব এনজয় করছিল। আর এই যে বিশাল বড় একটা শিপ, ডেট্রয়েট প্রিন্সেস। তো এখানে কিন্তু ভিতরে রেস্টুরেন্টের মতো আছে, নাম্বারও দেওয়া আছে। অনেকে কিন্তু অনেক সময় ডিনার বা লাঞ্চের জন্য এটা বুকিং দিয়ে থাকেন, মানে বিভিন্ন অকেশনে মনে হয় আর কি এটা হয়। উনি বলছিলেন আমাকে, আমি তো আরও তো বেশি জানি না এটা সম্বন্ধে। তো এই তো রেস্টুরেন্টের ভিতর এখানে আর কি সব ডিটেলস দেয়াই আছে। অনেকেই নাকি বুকিং করে থাকেন এটা।
see, yeah, if you see a crocodile, don't forget to what? আর এই তো হচ্ছে কানাডার টানেল, বাম পাশে ডান পাশে যে দুই দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। তো বাম পাশেরটা মূলত কানাডা যাচ্ছে আর কি, মানে আমেরিকা থেকে বের হয়ে কানাডা যাচ্ছে। আর ডান পাশ দিয়ে যে গাড়িগুলো এসে ঢুকছে, তো এই যে ওয়েলকাম টু ইউএসএ, তো মানে কানাডা থেকে এগুলো আমেরিকাতে এসে ঢুকছে আর কি। তো এই দিক দিয়েই মানে মানুষ ড্রাইভ করে আর কি, কানাডা যাওয়া আসা করে। তো ভালোই লাগছিল, ঘোরাঘুরি করছিলাম আর তাড়াহুড়োও করছিলাম, মানে আমার বাচ্চাদেরকে নিয়ে আর কি। ওরা খুব কান্নাকাটি করছিল, কায়নাত বিশেষ করে, মানে কার সিটে যেহেতু লং টাইম ওকে রেখে দিয়েছি সেজন্য আর কি। এমনিতে খাওয়ার সময় বা চেঞ্জ করার সময় শুধু খুলে দিতাম। তো এই যে ডেট্রয়েট যাওয়ার পথে আর এখানেও একটু থেমেছিলাম আর কি। পরে দেখলাম যে রাস্তার পাশে কি সুন্দর একটা জুয়েলারি, মানে পুরো একটা দোকান নিয়ে বসেছে আর কি সাজিয়ে। তো গাড়ির ভিতরটাই এরকম, মানে গাড়িতে করে ওরা এরকম জুয়েলারি, এরপর খাওয়া দাওয়া রেস্টুরেন্টের মতো আর কি অনেক কিছু সাজিয়ে রাখে। ডেট্রয়েট থেকে ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম এক আপুর বাসায়। সেখানে ওনারা খাওয়া দাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছেন, পরে আর খাওয়া দাওয়া করিনি। বাচ্চারা মানে কান্না শুরু করে দিয়েছে খুব বেশি, ওরা বেটে যাবে। তো মানে পরে বের হয়ে গিয়েছিলাম। তো আপুর সাথে অনেক খাবার দাবারও দিয়েছেন আন্টি, যাতে বাসায় এসে খাই আর কি। আর পেটটাও ভরা ছিল যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছি। আর এখন যেহেতু হ্যালোউইন সিজনও, মানে ওনারা বাড়ি ঘর একদম বুথের মতো করে সাজিয়ে রাখে, কার থেকে কে বেশি সাজাবে, কত বেশি সুন্দর করে সাজাবে, মানে ওরা এনজয় করে আর কি এগুলোতে। তো যাওয়ার পথে মানে বাসাতে ঢুকবো তখন দুইটাই মানে এখনও দেখলাম যে একদম চাল হয়ে ঘুমোচ্ছে। তো ফালাকের বাবা বলছিলেন যে তাহলে চলো বাসার সামনেই তোমাকে একটু ঘুরিয়ে দেখাই ওরা বাড়িঘর কীরকম বুথের মতো করে সাজায়। বেশ কিছুক্ষণ এভাবে গাড়ি থেকে আর কি দেখছিলাম আর একটু আধটু রেকর্ড করছিলাম, যেহেতু ফালাক কায়নাত দুজনেই ঘুমে। তো ঘরে গিয়ে তারপর দুইজনকে শাওয়ার দিলাম, খাওয়ালাম, তারপর বেডে দিলাম। তারপর মানে একটু আমার রেস্ট হলো বা শান্তি হলো আর কি। তো একজন আরেকজনের ঘরে বুথের মতো করে সেজে গিয়ে আর কি ভয় দেখাবে যে যতটুকু যাকে পারে। তো পরে অবশ্যই আমরা ফালাকে নিয়ে একদিন আর কি বের হয়েছিলাম, আর আমি ফালাকে নিয়ে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম। ফালাক কিতা দেখা যায়, হ্যাঁ এটা বুথ নি গফুত তারার দেশ কত ডং, হ্যাঁ কত ডং করা লাগে তারার। আমেরিকার মানুষের এক এক সিজনও এক এক সময় এক একটা, তার ক্রিসমাস তো হ্যালোউইন তে ফল সিজন, মানে কতটা আর কি। তো ফল সিজনে তো আমরাও মাঝে মধ্যে ডেকোরেট করি, সাজাই যাই ঘর। কিন্তু তারাও যে একটু হচ্ছে বুতর সিজন হ্যালোউইন আর কি। তারা ও যে সামনে 2-3 দিন আছে আর 31 তারিখ তারা সবে আর কি বোতল লাগান সাহায্য যায় একবারে রোডও তারা লামবো। আর ওই যে কোনো এখানে গাছে আনাছে কানাছে বোতল লাখান আর কি পুরা বাড়ি ঘর তারা ওলা সাজাইয়া রাখে। সে খার থাকি আর ওই যে একটা মাখরর জাল, আমরা মুভি দেখি নানি মাখরর জাল বুতর যৌ কতটা, সে খার থাকি কত দামি করতা, সে কত সুন্দর করতা। যার একটা বুত দিন হইলে আর কি গুণ সুন্দর দেখা গেল নে, কিন্তু রাত্রে তো বুতর সিন থাকে, এর লাগে কঙ্কাল টঙ্কাল কতটা। আর ওই যে গুইয়া মাবুত বিশাল বড়, এগুলোর দাম $500-600 হইব, বাংলার 50 থেকে $60,000, সরি $60,000 তো সাথে যে রাখছেন তারা। ওই যে একটা এই জন্য একটা বড় মাখড় আছে ফালাকে দেখাইছি একটু, তাই তো বুঝেন না, আমরা এসব যে একটু বুঝতে পারছেন, তারা তো এটা দেখলে উঠলে ডরাইব। তো মানুষের বাসা তুইসা তোলা আর কি বুতল লাগানো, ওই যে বুত বই থাকছেন কঙ্কাল টঙ্কাল বানাইয়া তারা রাখছে। এই জিনিসগুলোই দেখার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে এখানে। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।